মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন হুজরাখানার ভিতর থেকে কিন্তু এই ওয়াজটা শুনছে, মেয়েদের ওয়াজ। তো এখন রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 4টা আমলের কথা বললেন, মেয়েদের কি আর একটা আমল করা যাবে না? বলে কি আমল? বলে হজ করা। পুরুষেরা সামর্থ্য থাকলে হজ করবে, মেয়েরা কি সামর্থ্যবান হলে হজ করা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি যে কথাগুলো বলি এ কথা আমি বলি না, কে বলায়? আরো ধরে বলেন, কে বলায়? আল্লাহ বলায়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে এবার হজে যাব। সেই বছরই রাসূল প্রথম হজে যাব। তার আগে কিন্তু হজ ফরজ হয়নি। জোরে কোন কি হয়নি? কথা খেয়াল করবেন। তো মা আয়েশা বললেন, আমিও হজে যাব। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। মা আয়েশা তো খুব অল্প বয়স্ক, মানে কুমারী বউ, রাসূলের কুমারী বউ। যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন উম্মাহাতুল মুমিনিন আয়েশার বয়স হলো মাত্র 18 বছর। জোরে কোন কয় বছর? 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। আর নবীর যখন দুনিয়া থেকে বিদায় তখন মা আয়েশার 18 বছর। তো এখন বিদায় হস্ত জানেন যে রাসূল বিদায় নেওয়ার আগের বছর হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশার মন খারাপ হয়ে গেল। এমন সময় মা আয়েশার ভাই আব্দুর রহমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনটা হজে যাবার চাই, আমি যদি দায়িত্ব নিই। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হজে যাচ্ছেন মা আয়েশা ভাইয়ের সাথে, আব্দুর রহমানের সাথে। কিন্তু যেখানে মসজিদে আয়েশা যারা হজ করছেন, আমাদের সভাপতি সাহেবও গেছেন, তো মসজিদে আয়েশা এটা কিন্তু সবাই দেখে। কিন্তু মসজিদে আয়েশা কেন হয়েছে এটা কিন্তু অনেক হাজি সাহেবরা জানেন। মসজিদে আয়েশা ওই জায়গায় যখন আসলেন, মা আয়েশা উটের ভিতর থেকে, উটের একটা হাওদা মানে উটের মধ্যে পর্দা ঘর করে দিছে, সে ঘরের ভিতর থেকে ভাইকে বললেন, ভাই উটকে আর সামনে টানেন না, কারণ আমার মাসিক ব্যারাম শুরু হয়েছে। জোরে কোন কি ব্যারাম? মেয়েদের একটা ব্যারাম আছে না নাই? জোরে কোন মাসিক। তো আমার মাসিক শুরু হয়েছে। আব্দুর রহমান বলতেছে, কয়দিন লাগে ভালো হতে? কমপক্ষে 7 দিন। বলে এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নেবার চাই নাই, এই জন্যই দায়িত্ব নেবার চাই নাই। ওই জায়গায় মা আয়েশা 7 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। আমার মায়েরা বোনেরা শোনেন, মা ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ মা আয়েশাকে বাদ দিয়া প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেবরা বলতেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সোনা জোরে যাবেন না? তাহলে চিন্তা করেন, এখন চিন্তা করেন, মা আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করছে? হজ করে নাই। তার জীবনে পড়ে দেখেন, তিনি নবীর কাছে এসে বললেন, বাবা মেয়েদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা করা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আপনার একটু জোরে কর। আপনার কি মনে করতেছেন যে আপনার বউ যদি বেপর্দা হয়, আপনার বউ আল্লাহ ধরবে? আপনার বউ ধরবে? এক মেয়েকেও ধরবে না। মেয়েরা যদি বেপর্দা হয়, আল্লাহ মেয়েদেরকে ধরবে না, ধরবে স্বামীকে। আমার ওয়াজের ক্যাসেটটা শোনেন নাই? ওই ফখরুদ্দিন সরকারের সময় দুফসা ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প। র্যাবের কি ক্যাম্প? ইতিমধ্যে একটা ছেলে তার নতুন বউকে নিয়ে মোটর সাইকেলে খুব ফিল্ডিং মারতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে যে ওর অন্যা গলার মাফলা হয়ে গেছে। এখন র্যাব আটকায় দিছে, থাম। তো থামাইছে, থামার পরে বলতেছে, পিছনে বসে আছে ওটা তোর কে হয়? তোকে আমার বউ হয়। স্যার, তুই ব্যাপারটা বউ নিয়ে ঘুরিস? তুই কেমন পুরুষ মানুষ, তোর বউ ব্যাপারটা? এরপরে আর ছেলেটাকে কিছু না বলে মেয়েটাকে বলতেছে, মা তুমি একজন মুমিনা নারী হয়ে বোরকা পরনি কেন? মেয়েটা কান্দার বলে, স্যার আমি বহুবার বোরকা কিনে দিবার কইছি, কিন্তু আমার স্বামী যদি কিনা না দেয় তাহলে আমি পরবো কেন? র্যাবের মেজর হাসতেছে,
যেটা র্যাবের সামনে বউ দোষ স্বামীর উপর চাপায় দিল, তাহলে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বেপর্দা হয়ে দুনিয়াতে ঘুরলি কেন, তখন প্রত্যেকটা মেয়েরা বলবে আমরা ফাতেমা হবার চাইছিলাম, আমরা রাবেয়া হবার চাইছিলাম, কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে পর্দায় রাখে নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনে মেয়ে মানুষ আছে না নাই? এই জোরে করে আছে না নাই? তাহলে আমার বউ আমার মেয়ে যদি বেপর্দা হয়ে ঘরে, কিংবা আমার বাপ মারা গেছে, আমার যুবতী বোন যদি বেপর্দা হয়ে ঘরে, আল্লাহ আমাদেরকে ধরবে কি ধরবে না? জোরে কোন ধরবে না ভাইজান? আসে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। 1 নম্বর হলো ঈমান, না ঈমান। জোরে কোন কি? ঈমান। আর সেই ঈমানকে ভিতরে ধারণ করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে বলো 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ, এই নামাজ সমস্ত দল ভাঙ্গে মুসলমানকে এক দলে আনতে পারে। পারে কি পারে না? সুতিরহাট মসজিদে যখন আজান দেয়, আপনারা বলেন তো এক এক দলের জন্য এক এক মসজিদ খোঁজে না সমস্ত দলেরা এক মসজিদে যায়? এক মসজিদে যায়, কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে। তাহলে নামাজ কি শিক্ষা দিল? যে তোমরা বাইরে যে যে দল করো কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যখন আসবে তখন তোমাদেরকে দল করা যাবে না, সমস্ত মুসলমানকে এক দল হতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি ভিতরের কথা শুনবেন না বাইরের কথা শুনবেন? জোরে বলেন। হ্যাঁ, ভিতরের কথা আমাদেরকে শুনতে হবে। এখন কোরআনের ভিতরে বলা হয়েছে ঈমানের পরই আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে কেমনে ভয় করব? কিভাবে ভয় করব? কারণ আল্লাহর আকার আকৃতি, আল্লাহর অনেক কিছুই আমাদের অজানা। আল্লাহ হচ্ছেন গায়েব। জোরে কোন আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন গায়েব। সেই গায়েবের আল্লাহকে ভয় করব কিভাবে? হ্যাঁ, এই ভয়টা আগে আমাদের শিখতে হবে। আমরা কিন্তু ভয়ের বিশ্লেষণ করি যে মানুষ সাপ দেখলে ভয়ে দৌড় দেয়, মানুষ বাঘ দেখলে ভয়ে দৌড় দেয়, মানুষ যদি জানে ওই রাস্তায় চোর ডাকাতি হয় রাত্রেবেলায়, ওই রাস্তা বাদ দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ভয়ের সংজ্ঞা পেলাম কি? যে ভয়ে মানুষ সরে যায়, ভয়ে মানুষ সরে যায়। আল্লাহর ভয়ে মানুষ সরে আসে না কাছে আসে? কথা কথা। আল্লাহর ভয় বান্দার অন্তরে যত বেশি হবে, সেই বান্দা আল্লাহর তত নিকটে চলে আসবে। এখন আল্লাহর ভয় করতে গেলে আমাদের করণীয় কি, সেটাও আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সব কিছু, এটা অবশ্য অনেকে মনে করবেন যে এটা হয়তো একটা স্লোগান। আসলে স্লোগান না, এই আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে। আপনারা যারা বলতেছেন না, এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? এই জনগণ আছে না নাই? এই মার্কাজুল কোরআন, মার্কাজুল কোরআন, কোরআনের মার্কাজ এখানে খোলা হয়েছে। আপনাদের সন্তানদেরকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এই প্রচারের জন্যই মাহফিল। আজকে আপনারা কি দেখলেন? এখানে আমি আসার আগে যে আপনাদেরকে কিছু দেখালো, দেখছেন? আপনারা দেখছেন? দেখে কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? তো আপনার সন্তানকে আপনি ভালো করেন, আপনার সন্তানকে আপনি ভালো করেন। সন্তান নষ্ট হোক এটা কোনো বাবা চায়? জনগণ চায়? সন্তানকে ভালো করতে গেলে একদম বাকদম ঘোড়াডম এই শিক্ষা দিয়ে সন্তানের ভিতরে আল্লাহর ভয় আনা যাবে না। আল্লাহর ভয় করে যাই আনতে গেলে একমাত্র কোরআনের শিক্ষা শুরু করতে হবে। জনগণ ঠিক কিনা?
বিশ্বাস হচ্ছে না, মাত্র 7 বছরের বাচ্চা। আমি অনেক মাহফিলে বলি, আব্দুল্লাহ 7 বছরের ছেলে। আমি মাঘ মাসে রোদে বসে আছি চেয়ার নিয়ে, রোদ পোয়াচ্ছি। আপনাদের এলাকায় কী বলে? রোদ পোয়া। ঠিক আমি যখন রোদ পোয়াচ্ছি এমন সময় 7 বছরের একটা ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে মাদ্রাসা থেকে বের হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, সবাই পড়তেছে আর তুমি বের হলে কেন? ও তখন আমাকে এভাবে আঙ্গুল দেখালো, এভাবে। আমি বললাম, এটা কী বাধান? বলে 1 নম্বর যদি দেখেন, 1 নম্বর তাহলে পেশাব, 2 নম্বর হলো পায়খানা, আর 3 নম্বর হলো যখন অজু থাকে না। যখন অজু থাকে না, তা আমার অজু নেই। আমি বললাম, এই মাঘ মাসের শীতে অজু কেন করবে? বলে আমার অজু গিয়েছে। আল্লাহর কোরআন পড়তে গেলে অজু করা লাগবে। আপনার বলেন তো, 7 বছরের বাচ্চার অন্তরে এই ভয়টা কে ঢুকাই দিল? আল্লাহর কোরআন পড়তে গেলে অজু করা লাগবে। আমি কইলাম, শোনো, তোমাকে অজু করা লাগবে না। তো এই বাচ্চা চুমকে ওটা বলতেছে লাগবে না মানে? আমি কইলাম, বাংলাদেশের একজন বক্তা আমির হামজা, সে বলেছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। ওই বাচ্চা বলতেছে, হুজুর আমি অজু করবই, ওই আমির হামজাটা আমরা মানি না। তা আমি কইলাম, ঠিক আছে, আমি তোমার মাদ্রাসার পরিচালক, আমি বলতেছি অজু ছাড়া কোরআন পড়া যায়, যাও। এই মাঘ মাসের শীতে কষ্ট করে অজু করা লাগবে না, যাও। তো ছেলেটা যাচ্ছে না। আমি বললাম, তোমার যত পাপ হবে সমস্ত পাপ যেন আল্লাহ আমাকে দেয়, তাও তুমি ঠান্ডার মধ্যে অজু না করে কোরআন পড়ো, যাও। আমি খুব ধমক দেওয়ার কারণে ছেলেটা মাদ্রাসার ভিতরে ঢুকলো। আমি চিন্তা করলাম, দেখি ও এখন কোরআন ধরবে না কি করবে, এটা দেখার জন্যে আমি চেয়ার ছেড়ে জানলার কাছে গেলাম। জানলার কাছে গিয়ে দেখি ছেলেটা দরজার ফাঁকে লুকে আছে। লুকে থাকার কারণ হলো যে চেয়ার আমি আসি না গেছি। ও যখন দেখছে চেয়ার ফাঁকা, তখন আবার বের হয়েছে। অজু ছাড়াও কোরআন পড়া যায়। তখন মাটির বসে বলতেছে, আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, কিন্তু আল্লাহর কোরআন অজু ছাড়া আমি ধরব না। আমি ওই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বললাম, এত ছোট মানুষকে এত অন্তরে ভয় কে ঢুকাইল? তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে গেলে দুনিয়ার কোনো শিক্ষা দিয়ে ভয় অর্জন করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, কি কোন চাই কি চাই না? প্রত্যেকটা বাবাই চায়, প্রত্যেকটা বাবাই চায় আমার সন্তানগুলো ভালো হোক। আজকে ছেলেরা ভালো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের অধিকাংশ ছেলেরা এই যে একটা মোবাইল পাইছে, কি পাবজি খেলা না কি খেলা, ফ্রি ফায়ার, আরও কি সব খেলতেছে। আমি যুবকদের বলতেছি, বাজান তোমরা খোঁজ নিয়ে দেখো, এই মার্কাজুল কোরআনে অধ্যয়ন করেছে এরকম বাচ্চাদের হাতে এরকম মোবাইল নাই। এরা এটা নিবেও না। কারণ আপনি আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি পুরোপুরি অর্জন করতে চান, তাহলে 1 নম্বর শিক্ষার দরকার কি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিলে এসে কোরআনের পক্ষে কথা বলবেন না। প্রথম শব্দই হচ্ছে ইকরা, প্রথম শব্দ ইকরা। আল্লাহ রাসূল গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন। এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এখনো শেষ হয়নি। শেষ হয়েছে নাকি? এখনো শেষ হয়নি, 2-1 দিন আছে। 3.5 বছর নবী আমার গারে হীরার মধ্যে সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। ইকরা মানে পড়ো। জোরে কান কি? কি পড়বেন? কি পড়বেন? এখন আপনাদের প্রশ্ন হলো পড়ুন, কিন্তু কি পড়বেন? আমাদের নবীও কিন্তু জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কি পড়বো? বহু পড়া পৃথিবীতে আছে। যেরকম আমার এক ভাই বললেন, ছোট্টবেলায় আপনি এই যে মূলে খাবার ঢেকুসের কথা কইল না, বুঝতে পারেন না আপনারা? হ্যাঁ, সকালবেলা খাচ্ছেন, বিকেলবেলা ঢেকুস মারে, কারণ কি? তার মানে বোঝা গেল ছোট্টবেলায়
সকালবেলায় মানে ছোট্টবেলায় যেইটা আপনি হাতে দিবেন, যেইটার শিক্ষা দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা কইছি? তা আল্লাহর কথা আমি বললাম, সুবহানাল্লাহর এত ফয়েজ বরকত দিলাম, তারপরে সুবহানাল্লাহর জোর হয় না? তাহলে চিন্তা করে দেখেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়া লাগবে। আপনারা বলেন তো, বাংলা পড়তে কেউ বিসমিল্লাহ কয়? হ্যাঁ, কথা কয় না? ইংরেজি পড়তে কেউ বিসমিল্লাহ কয়? অঙ্ক করতে কেউ বিসমিল্লাহ কয় না। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন যখনই তুমি কোরআন পড়বে, কোরআন পড়ার আগেই তোমাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? হাইজা কিরাআতুল কোরআন, যখন তুমি কোরআন পড়বে ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমাকে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া লাগবে। কারণ বর্তমানে এই কোরআন যারা পড়তেছে তাদেরকেও শয়তান ধোঁকা দিচ্ছে। জোরেগান কথা ঠিক কিনা? জোরেগান দিচ্ছে কি দিচ্ছে না? আপনারা বলেন তো, যারা কোরআন পড়তেছে তাদেরকে শয়তান কি ধোঁকা দিচ্ছে? এই ছোট ছোট বাচ্চারা, এই কোন দিকে তো এই মাদ্রাসারই মনে হয় ছাত্র, কি ধোঁকা দিচ্ছে দেখেন। আপনি যখন এই বিজ্ঞাপন পড়বেন, পড়ার পরে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি পড়লেন, আপনি যদি বলেন আমি পড়ছি ঠিকই বুঝি নাই, তখন লোকজন বলবে বিজ্ঞাপন পড়লি আর বুঝলি না। এ কোন কোন বক্তা আছে রে, প্রধান অতিথিকে, সভাপতিকে, সবই পড়েছি কিন্তু বুঝিনি ভাই। লোকজন বলবে পাগল, পড়বি তো বুঝবি না কেন? একটা লোক বাংলা পড়ে বোঝার নিয়তে, পেপার পড়ে বোঝার নিয়তে, ইংরেজি পড়ে বোঝার নিয়তে, অঙ্ক করে বোঝার নিয়তে, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন পড়ে সওয়াবের নিয়তে। এই জায়গায় শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয়। কোরআন সওয়াব আদায় করো, কোরআন পড়ো সওয়াব আদায় করো, কোরআন পড়ো সওয়াব আদায় করো। শুধুমাত্র সওয়াবের জন্য আল্লাহ কোরআন দেয় নাই, শুধুমাত্র সওয়াবের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। বাস্তব জীবনে এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আজকে আমরা সওয়াবের নিয়তে আমার মায়েরা কোরআন সে পড়ে। রমজান মাসে তো কোরআন বক্সা দিতে দিতে আমাকে কামসারা। আমাদের এলাকায় কোরআন বক্সা দেওয়া লাগে, মানে একজন কোরআন খতম দিছে আর একজন বক্সা দেওয়া লাগে, এর বিনিময়ে কিছু টাকাও দেয়। তো এই রমজানের শেষের দশকে বেজর রাতে খুব কোরআন বক্সা লাগে। একদিন প্রায় 20টা কোরআন বক্সা, মানে 20 খতম দিছে, সব 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে পকেটে বোঝায় যে হুজুর একটু বক্সা দেন। তা আমি বললাম ভাই, এই যে 20 খতমের মতন কোরআন এটা কে দিল? তো একজন বলতেছে আমার বেটার বউ 2 খতম দিছে, আমার মেয়ে 1 খতম দিছে, আমার বউ 1 খতম দিছে, একজন বলতেছে আমার ভাবি 1 খতম দিছে। এই 20 খতমের মধ্যে একটা মরদ মানুষও পাওয়া গেল না, একটা পুরুষ নেই। তার মানে সব মহিলারা কোরআন পড়ে। কিন্তু কোরআন পড়ার পরেও আজকে আমাদের মা বোনেরা কোরআন বোঝে না। যদি মেয়েরা কোরআন শরীফ বুঝতে পারতো তাহলে আমাদের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতো না, আমাদের ছেলেরা পরিমনির পাগল হইতো না, আমাদের ছেলেরা প্রত্যেকটা যুবক ফেরেশতার চাইতেও বেশি ভালো থাকতে। ধরে বলেন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনারা করবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 4টা আমল, জান্নাত হলো 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল,
মেয়েদের জন্য রাসূল বলেছে নাম হলো নামাজ, পুরুষেরও নামাজ, মেয়েদেরও। 2 নম্বর আমল হলো মেয়েদের রোজা। 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা। আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। অনেকে ব্যাখ্যা করে স্বামীর খেদমত করা, অনেক বক্তা বলে স্বামীর খেদমত করা, মানে বুঝাচ্ছে যে স্বামীর খেদমত করা লাগবে। স্বামীও যে বইয়ের খেদমত করার কথা আছে কোরআনে, এটা অনেক বক্তারা বলে না। স্বামীর খেদমত না স্বামীর কথা মতো চলা। খুব খেয়াল করবেন, রাসূল বলেছেন এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে তাহলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এমন সময় 1 নম্বর বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়কে নিয়ে আলোচনা করতে গিয়ে মা বোনদের একটু পর্দার কথা বললাম, কারণ মা বোনেরা যখন পর্দার ভিতরে ঢুকবে, পুরুষ মানুষ কোরআন ধরলে আল্লাহ ভালো রে, ভিতরে খারাপ। আসলে হযরত আলী ঘরের মধ্যে ঢুকি আলহামদুলিল্লাহ, মা ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে 2 জনের কানে ফিস ফিস করে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সঙ্গে সঙ্গে 2 ভাই অন্য ঘরে চলে গেছে। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া স্বামীর দিকে যেই মাত্র তাকায়, হযরত আলী 2খানা হাত বাড়ায় দিছে, সুবহানাল্লাহ বলেন। কারণ দরজা জানলা যখন বন্ধ, তখন কিন্তু হযরত আলী আর আলী নাই, একজন স্বামী হইয়া বউকে যখন ডাকতেছে, বউ স্বামীর বুকে মাথা দিয়ে বলতে, স্বামী গো, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, সুবহানাল্লাহ বলেন, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর, আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর, আমাকে খাটনিতে তুলবেন না। 3 নম্বর, গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর করে আমাকে দাফন করবেন। হযরত আলী চোখের পানি নিয়ে কান্দে আর বলে, ফাতেমা তুমি এমন পর্দানিশী, পর্দার মধ্যেই চলে যেতে চাও। আজও ফাতেমাকে আল্লাহ পর্দা করে রেখেছে। ফাতেমার কবর কোন জায়গায় আজও পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়েদের আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে গেলে নামাজ রোজার চাইতে পর্দাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক। আর মেয়েরা যদি পর্দার ভিতরে যায় তাহলে আমাদের যুবকদের জন্য আর তেমন ওয়াজ করার দরকার নেই। কি মনে করতেছেন? বুড়া মানুষেরা তো কথা কয় না, বুড়া মানুষেরা তো জানি। একটা সুন্দরী মেয়ে রাস্তাতে গেলে নাতি দাদা বলতেছে, দাদা ওই দেখেন কি সুন্দরী মেয়ে যায়। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই। তুই দেখ, আমার চোখের ব্যাটারি নেই। কিন্তু একজন নাতি সুন্দরী মেয়ে দেখলে পরে কি বলে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে, ঠিক কিনা বল? ওলে ওলে মানে কি? পাগল হয়ে গেছে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে হবে। 1 নম্বর, এই কোরআন দিয়ে, ধরে গান কি দিয়ে, এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? এরপরে 2 নম্বর হলো হাক্কা তুকাতিহি, শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময়। আমাদের বাংলাদেশে অনেক লোক বুড়া বয়সে আল্লাহর ভয় করে, সারা জীবন সুদ কাছে, ঘুষ কাছে, গোয়েন্দারি করছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু বুড়া বয়সে হজকে কি করছে? হজ করে এসে মসজিদ ধরছে। ওই বাড়ি আর মসজিদ, মসজিদ আর বাড়ি, এ ছাড়া অন্য কোনো কাম করে না। এত ভালো হয়ে গেছে, সবসময় তসবিহ একটা নিয়ে আসে। ওই গ্রামের এক ছেলে বাবার সঙ্গে গন্ডগোল হয়ে বাপকে ধাক্কা মারছে, বুড়া বাপ পোড়াই মরছে। সবাই একই বল তুলছে, তোর ফাঁসি হবে রে, তুই বাবা মারা হেলে দিলি। একজন বলতেছে, বাঁচতে পারবি, বাঁচতে পারবি। একজনের কাছে গেলে তার মাথায় বহু বুদ্ধি, মানুষকে বহু গোয়েন্দারি বুদ্ধি দেয়। বলে সেটা কে? বলে ওই যে মসজিদের মধ্যে ঢুকছে, ওই হাজী সাহেবের কাছে যা। এখন ওই ছেলে কানতে কানতে এসে ডাকে মসজিদের মধ্যে তসবিহ টিপতেছে। চাচা আসসালামু আলাইকুম, কি হয়েছে? বলে একটু বাইরে আসে। বাইরে আসলে বলে, চাচা আমি তো একটা অকাম করছি, আমি বাপকে ধাক্কা দিছি আর বাপ পোড়াই মরছে, এখন আমার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে বাঁচার বুদ্ধি কি? বুড়া চিল্লায় বলতেছে, পাগল হয়েছিস নাকি? হ্যাঁ,
যে অন্যায় তুই করছিস তোর বাঁচার কোনো বুদ্ধি নাই, তোর তো ফাঁসি হবে। তবে আমি হজ যদি না করতাম, নামাজ যদি না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গে থো, কিন্তু আমি কাউকে খারাপ বুদ্ধি দিব না। আপনারা বলেন তুই খারাপ বুদ্ধি দিছি কি দেয় নাই? কিন্তু কখন দিল, কীভাবে দিল বুঝতেই পারে নাই। এই জন্যে ভালো হবার গেলে বুড়া বয়সে ভালো হয়ে লাভ নাই। সারা জীবন আপনি আড্ডা গুলি মারছেন, আর বুড়া বয়সে চেয়ার নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকছেন। আপনি কি চেয়ারম্যান নাকি? হ্যাঁ, চেয়ারম্যান। আজকে মসজিদে ঢুকলে বহু চেয়ারম্যান পাওয়া যায়, চেয়ারের বসে থেকে নামাজ পড়ে, সারাদিন সুতির হাট ধরে বাজার করে, তখন আর বসা লাগে না। কিন্তু মসজিদের মধ্যে আসে আমি বল পাই না বাবা, বল পাই না বাবা, বল পাইস না কেন? শোনেন, চেয়ারে যারা নামাজ পড়ে আমি তাদের বিরোধী না। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন, আপনি বাড়িতে পড়েন। আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। আপনি অসুস্থ মানুষ, আপনি চেয়ারে নামাজ পড়া লাগে, বাড়িতে পড়েন। কিন্তু মসজিদে এসে কাতার সোজা করা ওয়াজিব। আপনি সে ওয়াজিব তরক করলেন, আপনার পায়ের গোড়ালি কোথায়? আর যারা দাঁড়াইছে তাদের পায়ের গোড়ালি। এই জন্যে মসজিদের মধ্যে চেয়ার চলবে না। অনেক লোক ইচ্ছা করেই ধরছে, অনেক লোক ইচ্ছা করে ধরছে। আমি বলতেছি শোনেন, অনেক লোক কিন্তু বাহিরে বল পায়, কিন্তু মসজিদের মধ্যে শক্তি কমা যায়। এরকম লোক আছে না? নাই জোরকার আছে না? নাই? বহু লোক দেখবেন বাহিরে কিন্তু দুই চোখ আন্ডার মতন করে রাখে, আর জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকলে 5 মিনিট পর দুর্বল হয়ে ঘুম পড়া শুরু করে। এরকম আছে না? নাই? জুমার দিনে সামনে বসে নামাজ পড়ে, শুক্রবার দিন এমনি তো 5 ওয়াক্ত দেখা যায় না। ইমাম বলতেছে কি ব্যাপার, মুরব্বী আজকে আসে নাই, মুরব্বী অসুস্থ নাকি? তো ইমাম কথা শুনে এক মুসল্লি বলতেছে অসুস্থ না হুজুর, মুরব্বী জমির আল কাটতেছে। জমির আল কাটা বোঝেন? সেই ব্যক্তি জমির আল কাটে কেমনে? বলে বিশ্বাস না হয় আপনি খুঁজলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতেছে তোমার চাচা এখনো জমিতে আছে। হায় হায়, ইজা নিউটি আলী সলা মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। ভয় করার মতন ভয় করো, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাম তোমার বন্ধ করা লাগবে। ধরে কোন কথা ঠিক? একই জায়গার দুই দোকান, একটা হলো আব্দুল মান্নান আর একটা হলো আকাশ। আসরের আজান দিছে, আব্দুল মান্নান আজান দিল, ওর হোটেল খোলা আছে। আকাশ হিন্দু মানুষ, পানের দোকানদার, ওরও দোকান খোলা আছে। মসজিদে জামাত শুরু হলো, আকাশও গেল না, আব্দুল মান্নানও গেল না। পরে জিজ্ঞাসা করা হলো আব্দুল মান্নান কে? কয় মুসলমান। আকাশ কে? কয় হিন্দু। কিন্তু রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। তোমাকে এরকম আব্দুল মান্নানের আকাশ চন্দ্র দিয়ে কাম হবে না। কাফের আর মুসলমানের বান্দার মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে। এ কথা বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাচা আসসালামু আলাইকুম। চাচা কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর জমিত খেন? বলে আজকে মসজিদে যাননি, জুমার দিন আপনার মনে নাই? সবই মনে আছে বাবা, সব মনে আছে, কিন্তু আজকে না যাওয়ার কারণ হলো আমার জমির চারিধার সব জমি আল কাটা হয়ে গেছে, খালি আমারটা বাদ আছে। এই জন্য আল কাটতেছি। আল্লাহ যদি চায় জোহরে নামাজ পড়বো, ইমাম চোখের পানি বের করে বলতেছে মসজিদে গেলে আপনি বসে বসে নামাজ পড়েন, আর দাঁড়ায়া দাঁড়ায়া জমির আল কাটেন কেমনি? মুরব্বী মুসকি মুসকি হাসি আর কয় মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পায়। এরকম লোক আছে না? না, বাজার করে 10টার ব্যাগ নিয়ে হাঁটতেছে, অসুবিধা নাই। মসজিদের মধ্যে গেলে চেয়ারে টুক করে বসে, এরকম লোক আছে না? না, মসজিদে গেলে বল পাই না বাবা। আচ্ছা ঠিক আছে, মসজিদে গেলে কি পায় না? ধরে কারণ কি পায় না? বল পায় না। এখন ইমাম সাহেব এখানে হাক্কা তুকাতিহির ওয়াজ করার দরকার আছে না? নাই? ধরে কারণ আছে না? নাই? হাক্কা তুকাতিহি মানে কি? নিয়ম মতো ভয় করো। এখন ইমাম বলতেছে মুরব্বী আপনি যেদিন মরে যাবেন
সেদিনই বুঝতে পারবেন সিয়ারে নামাজ পড়া কি অপরাধ হয়েছে। আপনি যেদিন মরে যাবেন সেদিন বুঝতে পারবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে খাড়া হও লিল্লাহি, আল্লাহর জন্যে। লিল্লাহি কার জন্যে? দরকার কার জন্যে? অনিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি রুকু সেজদা করতে তোমার অসুবিধা হয়, তুমি দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করো, আর ইশারার দ্বারা রুকু সেজদা করো, তাও দাঁড়াতে হবে। কথা কান না দেয়। আপনারা কি সিয়ারে নামাজ পড়ার লোক যদি বেশি থাকে তাহলে এ সিয়ারটার বাদ দেন। কি সুতির হাট মসজিদে সিয়ার আছে? সেই জন্যই তো কথা বলতেছেন না। পরে আল্লাহ কিন্তু সিয়ার এলাক ধরবে না, ধরবে মসজিদ কমিটিকে। আল্লাহ ধরবে কাকে? মসজিদ কমিটিকে ধরবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন বলতেছে মুরব্বী মরে গেলে আপনি বুঝতে পারবেন। মুরব্বী বলতেছে মরে গেলে আবার বুঝবো কেমনি? মরে গেলে তো মানুষ মরেই যায়, মরে গেলে তো বোঝা যায় না। ইমাম বলতেছে আপনি কার জন্য কিসের জন্য এত কষ্ট করেন এই বুড়া বয়সে? মুরব্বী বলতেছে বাজান তুমি জানো না আমার 4টা ছেলে আছে। জোরে কোন কয় ছেলে? আমি মরে গেলে ওরা এতিম হয়ে যাবে, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। এতিম সন্তানের জন্য কিছু না করে গেলে ওরা কি করে খাবে? ইমাম কান্দের বলে মুরব্বী যেদিন মরে যাবেন সেদিন বুঝবেন। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। সবচাইতে বড় ভয় সম্পদ আর সন্তান যদি তোমার অকল্যাণ হয়। সুবহানাল্লাহ বলে কেন লাগেন? সবচাইতে বড় ভয় সম্পদ আর সন্তান যদি অকল্যাণে যায়। টাকা আছে সুদে লাগাছেন নাকি? টাকা আছে সুদে লাগাছে? সুদ শোনেন, এর আগেও আমি মাহফিলে বলেছি আল্লাহ সমস্ত পাপ তওবা করলে মাফ করবে। তওবা যদি করেন আল্লাহ সব পাপ মাফ করে দিবে। কিন্তু একটা পাপ আল্লাহ মাফ করবে না, সেটা হলো যারা সুদ খাচ্ছে। যারা সুদ দিছে তারা তওবা করলে আল্লাহ মাফ করবে। সুদ যারা দিছে, হাদিসটা ভালো মতো শুনবেন, সুদ যারা দিছে তারা তওবা করলে মাফ আছে। কিন্তু যারা খাচ্ছে, তো সাহাবীরা বললেন হুজুর যারা সুদ খাবে এদের বাঁচার বুদ্ধি কি? আল্লাহ রাসূল বললেন যাদের কাছ থেকে টাকা 100 টাকা 10 টাকা করে বেশি লাইনি ওরকে বাড়ির যাওয়া লাগবে। বাড়ির যায় হিসাব করে টাকা ফেরত দিয়ে ওর হাত ধরা মাফ চালে ও যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ সুগারুর তওবা কবুল করবে। কারণ একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। সুদ হচ্ছে হকুল ইবাদের সাথে জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কারা কারা খান আপনারা ভালো চিন্তা করেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করার কথা বলতেছি। মরে গেলে বুঝবেন। বলে কেমনে বুঝবো? বলে আমি আপনাকে শিখাই দেই, আপনি মরার অভিনয় করে একটু থাকেন তো দেখি কি হয়। বুড়া মরার অভিনয় করে শুয়ে আছে, ফজর আজান হয়ে গেছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে। 4 ছেলে চিন্তা করে কে রে বাবা তো ঘুম থেকে আজান দিলি ওঠে, আজকে বাবা ওঠে না কেন? বড় ছেলে গিয়ে দরজা খুলে দরজায় ধাক্কা দেয়। বাবা কি হয়েছে? বাবার কোনো কথা নাই। জোরে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে বাবা ওড়ে, তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। ছেলে বাবার কানের কাছে গিয়ে বলতেছে বাবা কি হলো আজকে আপনার এতই ঘুম ধরলো? দরজা খুললাম ধাক্কা দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়তেছে। বাবা কি হয়েছে? বাবা কোনো কথা কয় না। যে মাত্র চাদর টান দিয়েছে দেখে বাবা এইভাবে সৌরঙ্গীর মতন মুড়ে আসে। বড় ভাই চিল্লায় বলতেছে আর বারে থাকিস না, বাবা মরছে, বাবা মরছে। 3 ভাই বাইরে ছিল, তারা ভিতরে এসে বলতেছে মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরছে। বাপ কিন্তু মরে নাই, মরার অভিনয় করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ধরে বলেন আল্লাহু আকবার। ভয় করো, ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা সেই দিনকে ভয় করো। কার জন্যে? আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্যে? মরছে, বুড়া মরছে, মরার অভিনয় করতেছে। এক ভাই বলতেছে মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরছে রে।
আর এক ভাই বলে কিসের গন্ডগোল? বলে জমি কিনা লাগতো 40 বিঘা, আমরা 10 বিঘা করে পাইতাম, কিন্তু বুড়া 39 বিঘা জমি কিনাই মরে গেল। কে বুড়া মরবো মর, 1 বিঘা কিনা দিয়াই মর, আমরা 10 বিঘা করে পাইতাম। আর এক ভাই বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাচ্ছে বুড়া, ঘরের দিক দিয়েও লাগাইছে, ঘর বানানো লাগতো 8টা, আমরা 2টা করে পাইতাম, কিন্তু বুড়ের বেটা ঘর বানাচ্ছে 7টা। কে বুড়া মরবো মর, আর একটা ঘর বানিয়ে দেই মর। তখন বড় ছেলে বলতেছে আর কান্দা লাভ নাই, আর জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। বুড়া খালি চোখ মিটি করার চিন্তা করে, আমি মরে গেছি এই জন্য এদের কোনো চিন্তা নাই, এদের চিন্তা হলো জমি আর ঘর। কিছুক্ষণ পর এক ভাই বলতেছে যে ঘরে মুরব্বী মরছে, বুড়ার বেটা মরছে, এই ঘর তোমরা কার ভাগে দিবা, কার ভাগে দিবা? ছোট জন বলতেছে আপনি বড় ভাই, আপনার ভাগে এই ঘর দিবার চাই। বড় ছেলে বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরের মধ্যে রাখবো না, কারণ বৌসল নিয়ে থাকা লাগবে, লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হবে, বেশিক্ষণ লাশ রাখা যাবে না। বলে লাশটা তো বের করা লাগবে, বের করতে গেলে দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে দরজার দাম জানিস? তুই যে বললি দরজা কাটা লাগবে, দরজার দাম জানিস? এই দরজার দাম কত রে? আমরা দরজা কাটবো না, বুড়া মরার আগে দরজা দেখা মরা উচিত ছিল। কে দরজা আটো আর বুড়া অসর হয়ে বলো, দরকার হলে আমরা বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করবো, কেউ তো দেখেনি। আমরাই 4 ভাই হাত পাও ভাঙ্গা সোজা করে বুড়াকে এই দরজা দিয়ে এবার করবার চাই। 4 ভাই একজোট, জোরে কোন 4 ভাই কি একজোট বোঝেন না? 4 ভাই এখন একজোট হচ্ছে, একজোট হয়ে বুড়ার হাত পাও ভাঙ্গার জন্য কেবল আসতেছে। বুড়া মনে মনে করে আল্লাহ, মানুষ মরলে আজরাইল দেখবে একটা, মানুষ যখন আসল মরবে তখন আজরাইল কয়টা? কিন্তু মরার অভিনয় করে আজরাইল দেখতেছি 4টা। আর অভিনয় করা যাবে না। এও যদি অভিনয় করি, আমার বাড়ি তৈরি করা সন্তানগুলো যারা সন্তানদেরকে আজে বাজে শিক্ষা দিয়ে মানুষ বানাচ্ছেন, বাজান তার মরিয়া দেখেন আপনার সন্তান তখন কি করে। আমার এলাকায় একটা ঘটনা ঘটছে কি জানেন? বাবা হার্ট ফেল করে মারা গেছে, একটাই ছেলে। মা দৌড়ে গিয়ে ছেলের দরজায় ডাকতেছে, বাজান তোর আব্বা তো মারা গেছে রে, আয়। ছেলে দৌড়, বাবার কথা শুনে দৌড়ে ঘরের দরজা যাই, ব্রেক করছে। মা বলতেছে বাবার কাছে যা, তখন বলতেছে মা আমার ভয় লাগতেছে। তো মা কয় কিসের ভয়? ছেলে বলতেছে গভীর রাত্রে পেশাব লাগছিল তো, পেশাব করে পানি লেইনি মা, এখন এই নাপাক অবস্থায় বাবার কাছে কেমনে যাই? মা বলতেছে তাহলে গোসল কর। ছেলে বলতেছে শীতের ঠেলায় ওই জায়গাতে পানি ঠেকাইনি, আর গোসল করবো? মা কয় হায় হায় হায়, এটা মানুষ না জানোয়ার রে, কিন্তু তোর বাপ মরছে তুই কিছুই করবি না। ছেলে বলতেছে মা ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরেন দেখেন, খালি সকাল হবা দেন, আমার বাপক জান্নাত থুই আসার দায়িত্ব আমার নেই। মা কয় কিভাবে? খালি সকালটা হবার দেন। যেই সকাল হয়েছে মার কাছে দিল মাদ্রাসার দৌড়। হুজুর জীবনেই মাদ্রাসাতে আসে না, সারা জীবন মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মৌলবীরা দেশ খেলো, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হুজুর মাদ্রাসার মোহতামে বের হয়ে বলতেছে কি হয়েছে বাবা? বলে আমার আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আপনার গ্রুপ নিয়ে আপনি আসেন, এক খতম কোরআন পড়ে আমার বাবাকে একটু জান্নাতে থুই আসে। হুজুর বলতেছে আসতেছি বাবা, আসতেছি, তুমি যাও, বিছনা পাটি সব বিছাও, আমরা আসতেছি। হুজুরের এক গ্রুপ, জোরে কোন হুজুরা কি? তাই বলে মাদ্রাসার গ্রুপ না, মাদ্রাসা করা হলো এইরকম গ্রুপ ভাঙ্গার জন্যে। আগে আমাদের বাংলাদেশে এরকম মুন্সি গ্রুপ ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ মল্লি, ওরা গোটা এলাকার চুক্তিলে মল্লি, ওরাই 10 জন যায় 3 পারা করে ভাগ করে লে, ঝুঁকে 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 30 পারা যে আছে রব্বানা যালামনা, আল্লাহ কয় মরা মানুষের জন্য কোরআন নাজিল করছি। এই 10 মুন্সি এই মরে গেছে, তার লাশের কাছে 1 খতম কোরআন পড়ে রব্বানা যালামনা,
তোদের কারণেই কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে। জনগণ কোরআন পড়বে না। কোরআন মৃত মানুষের জন্য আসে নাই, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন কথা ঠিক কিনা? আয় হায় হায়, বাংলাদেশের কোনো মওলানা আপনাদেরকে এই ফতোয়া দিতে পারবে না যে মরা মানুষকে কোরআন পড়া শোনান যাবে। মানুষ মরে গেলে তাকে কোরআন শোনায় কোনো লাভ নেই, কোরআন শোনাতে হবে জীবন্ত মানুষকে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যে চার ভাই আসতেছে, বুড়া তো এরকম করে মরে আছে। আমার দিকে দেখেন, একটু দেখেন, দুই একটা দেখা না, খালি হাত, খালি এই যে হাত লড়াছে, আপনার কন্ত ওই চারজন ঘরের মধ্যে থাকবে, এক দৌড়, হায় 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 হায়, কুমুর ফাঁস হয়ে গেল রে। আমরা কি করলাম? এই তো সব শুনছ। বুড়া ছেলেদের কোনো গাল না দিয়ে সরাসরি চলে গেছে ইমামের বাড়ি। হুজুর, জুমার নামাজ বাদ দিয়ে আমি জমির আল কাটছি যাদের জন্য, উন্নতির জন্যে, তার আমার হাত পাও ভাঙবে কিন্তু দরজা কাটবে না। ইমাম সাহেব আল্লাহর কোরআন বের করে বলতেছে, দেখেন আল্লাহ কোরআনে কি বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াযলিদুন আন ওয়ালাদিহি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। এখন আপনারা বলেন, আমাদের সকলের সামনে সেই দিন আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা মরার আগে ভালো হবেন না মরার পরে সোজা হবেন? মরার আগে কারা কারা ভালো হবেন? এই ছেলেরা যারা টানায় আছো, সবাই হাত তুলে আল্লাহকে দেখাও। মরার আগে কারা কারা ভালো হবেন? হাত তোলেন, তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মরার পরে কারা কারা সোজা হবেন? মরার পরে একজনও নাই। তাহলে বোঝা যাচ্ছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বিষয়ে আমি আপনাকে বুঝাবার পারবো ইনশাআল্লাহ। ভাইজান, বিরক্ত হচ্ছেন? কান সারিছি তো, ও যে ব্যাগের আদায় করে হারিয়েছে। এখন যদি আপনারা ওটা বসা শুরু করেন, আমি মোনাজাত করে দেবো। কি শুনবেন না? সামনে 28 তারিখে নির্বাচন। কি কোন সামনে 28 তারিখে কি আছে? হ্যাঁ, নির্বাচন মানে কি নির্বাচন রে? হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন আছে না নাই? আজকে দেখলাম ফেসবুকে একজন মেম্বারে ডানাইছে একই গ্রুপের দুইজন, এক গ্রুপের এক দলে সে মাইক্রোবাস থেকে নাই না, ওরে কাইটা কাইটা টুকরা টুকরা করে লোকটা হাসপাতালে নিয়ে গেলি মারা গেছে। ওই বাজারের আওয়ামী লীগের সভাপতি ছিল। দেখেন নাই আপনারা? খবরেও দেখাইছে। নির্বাচন, নির্বাচন মারামারি হবে কেন? নির্বাচন কোনো গন্ডগোল নয়। নির্বাচন হচ্ছে আনন্দের ভিতর দিয়ে একটা ভালো মানুষকে সমর্থন দেওয়া। ধরে বলেন কথা ঠিক? কিসের দলাদলি করেন? আপনারা কি জানেন না? আপনারা কি চিনেন না? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন, এই কোরআন থেকে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখলে এই নির্বাচনের কথাও আল্লাহ কোরআনে বলেছে। এখন আপনারা স্লোগান দেবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। না না, তা না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কথা ঠিক? দেখে শোনার দরকার আছে। জোরে কেন আছে না নাই? হয়তো বলবেন, হুজুর সামনে 28 তারিখ নির্বাচন, এটাই কি ওয়াজ? ওয়াজ তা না। ওয়াজ হলো আমরা মরার আগে কি হবার চাই? ভালো হবার চাই। হাত তোলেননি সবাই মরার আগে? তো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন, ভয় করার মতন ভয় করো। এই ভয় করার মতন ভয় কেমনে হবে? এটা মানুষের তৈরি করে আইন দেওয়া হয় না। ভয় করার মতন ভয় করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা?